আমরা এক আল্লাহর গোলাম, যেমনটা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ওই দাওয়াত আমাদের। দেখেন আমাদের সবার রব আল্লাহ। আমরা কারো জান্নাত জাহান্নামের মালিক নই, কেউ কারো জান্নাতের মালিক নয়, মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত করেন, নাজাত পেয়ে যান। আল্লাহর কাছে সাহায্য চান, আপনার যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহ কেন্দ্রিক হতে হবে। ভয় ভালোবাসা সব আল্লাহ কেন্দ্রিক, কোনো ব্যক্তিকে কেন্দ্রিক হতে পারবে না। আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এই পৃথিবীতে বর্তমানে অধিকাংশ মানুষ যেই দিকে যাচ্ছে, দেখা যায় যে নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কাফের নাস্তিক মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। যদিও পৃথিবীতে মুশরিকের সংখ্যা ছিল সবসময় বেশি, এখনও বেশি, কিন্তু কিয়ামত যত বেশি ঘনায় আসবে মানুষ মুশরিক থেকেও আরও নিচে নেমে যাচ্ছে। তারা দিন দিন নাস্তিক মুনাফিক হয়ে যাচ্ছে, মানে আল্লাহ এবং পরকালে বিশ্বাস হারিয়ে ফেলতেছে। তো সেই সুবাদে তাওহীদেরই আলোচনা। তবে আজকের আলোচনাটা আমি আপনার কাছে এইভাবে পেশ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যখন নবী রাসূল প্রেরণ করেছেন, কাদেরকে উদ্দেশ্য করে, কোন কোন মানুষকে সতর্ক করার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং কিতাব নাজিল করেছেন, সেটা আমি আপনাকে দেখাবো। সেটা হলো এই, মুসলিম হিসাবে আমরা রব একমাত্র আল্লাহকে মানি, মানে এক মুসলিম হিসেবে আমরা এক রবে বিশ্বাসী, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। আর মুওয়াহিদ হিসাবে, তাওহীদবাদী মুমিন হিসাবে আমরা আল্লাহকে এক মাবুদ মানি। তার মানে এখানে দুইটা জিনিস, এক হলো স্রষ্টাকে মানা, আবার এই স্রষ্টাকেই একমাত্র মাবুদ মানা। এই দুইটা এক জিনিস নয়। পৃথিবীতে বহু মানুষ আছে যারা তার স্রষ্টাকেই মানে নাই, মানে সে যে সৃষ্টি, কেউ তাকে সৃষ্টি করেছে এটাকে সে মানে না। তার মানে সে স্রষ্টা বলে কাউকে বিশ্বাস করে না। যেমনটা বললাম, এরা হলো নাস্তিক, মুনাফিক, কাফের, যারা অস্বীকার করেছে। আর অপরদিকে বহু মানুষ আছে না এক স্রষ্টাতে বিশ্বাসী, মানে এক স্রষ্টাতে না, মানে সৃষ্টিতে বিশ্বাসী, যে আমাকে কেউ না কেউ সৃষ্টি করেছে। মুসলিম আমরা বলি আল্লাহ সৃষ্টি করেছেন, ইহুদি নাসারারাও বলে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, মক্কার মুশরিকরাও বলতো আল্লাহই সৃষ্টি করেছেন। হিন্দুদের মধ্যে কেউ কেউ বলে ভগবান সৃষ্টি করেছেন, পরমাত্মা পরমেশ্বর বলে কেউ আছে, এরকম তারা বিশ্বাস করে, মানে স্রষ্টাতে বিশ্বাসী, কিন্তু তারা কিন্তু মুসলিম নয়, কিন্তু স্রষ্টাতে বিশ্বাসী। এই জন্য বলেছি মুসলিম হিসাবে আমরা এক স্রষ্টাতে বিশ্বাসী, আর মুওয়াহিদ তাওহীদবাদী হিসাবে আমরা এক মাবুদে বিশ্বাসী। তাই দুই কথাতে অনেক পার্থক্য আছে, যেটা আজকের আলোচনায় কিছুটা আপনাকে ব্যক্ত করার চেষ্টা করব। তো যেহেতু আমরা আল্লাহকে রব এবং মাবুদ হিসাবে মেনে নিয়েছি, আর এই শিক্ষা আমরা কোত্থেকে পেলাম? যেহেতু আমরা মুসলিম, আমাদের বিশ্বাস এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন। এই কোরআন যেটা আমাদের কাছে আছে, এটা আমাদের দাবি, এটা আমাদের বিশ্বাস যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এটা কার কালাম? আল্লাহর কালাম। তার মানে এটা মুসলিম হিসেবে এটা আমরা সবাই মানি। যখন এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, তখন আমরা যা কিছু শিখব, যা কিছু নেব এই কোরআনকে কেন্দ্রিক। এবং যখন আমরা এটা বিশ্বাস করেছি যে কোরআন আমাদেরকে বলতেছে যে এই কোরআন আমি যার উপরে নাজিল করলাম ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন রাসূল, তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। এখন এই মুহাম্মদ যা বলবে এটাই তোমাদেরকে মানতে হবে। তো একটা আরেকটার সাথে গাথা এক, আপনি যদি আল্লাহকে মানেন কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। আর কোরআন যখন আপনি স্বীকার করে নিলেন যে কোরআন আল্লাহর কালাম, তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইভেন রাসূল ইসলামের প্রত্যেকটা আমল কথাকে আপনি মেনে নিতে বাধ্য। কারণটা আল্লাহ বলেছে, আপনার কাছে যে কিতাব কোরআন রয়েছে সেই কোরআন বলতেছে যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, আর মুহাম্মদ যা বলবে এটা তোমাকে মানতে হবে। এটা আমাদের রবের নির্দেশ। কেন এই কথাটা প্রথম বলে নিলাম? কারণ বহু মুসলিমদের মধ্যে একটা বাতিল ফেরকা জন্ম নিয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। তার মানে তারা শুধু কোরআনে যেটা আছে সেটা মানতে চায়, আর কোরআনে যেটা নাই হাদিসে থাকলেও সেটা তারা মানতে চায় না। তারা বলে যে হাদিস তো বহু পরে লেখা হয়েছে। তাহলে আপনার সাথে প্রথম আমি যেটাতে একমত হব সেটা কি? আপনি কোরআন তো মানেন, তাহলে কোরআন যদি মেনে থাকেন
তাহলে সেই কোরআনে যা আছে সব মানবেন নাকি আপনার মর্জি মতো যা পাবেন তা মানবেন? আপনাকে সব মানতে হবে, যেহেতু সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটাই কোরআন আর পুরাটাই আল্লাহ নাজিল করেছেন। তাহলে সেই কোরআনের মধ্যে আল্লাহ তো এটাও বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ মুহাম্মদ তোমাকে যা দেবে তোমাকে সেটা নিতে হবে। সেটা দিন বলেন আর দুনিয়া বলেন। দুনিয়াবি কোনো ব্যাপারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আদেশ নিষেধ করে থাকে, সাহাবায়ে কেরামরা সেটা পর্যন্ত ফরজ হিসাবে মানত। আর সেই ঘটনা আমরা জানি, যদি এটা আমাদের উপর ফরজ না। যেমন গরমের সময় কোনো এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের উপরে পরাগায়ন করতে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এরা এখানে কি করে? তখন বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এটাকে পরাগায়ন বলে। তারা খেজুরের পুরুষ এবং মাদির যেই নাসাল আছে এটাকে তারা সংযোগ করে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা না করলেই বা কি হয়? তখন সাহাবায়ে কেরামরা এটাকে শরীয়ত হিসেবে নিয়েছেন, যেহেতু রাসূল বলেছেন, তারা ওই বছর এটা করেন নাই। রেজাল্ট কি? খেজুর সব ঝরে পড়ে গেল বা খেজুরের ফলন কম হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি শরীয়তের ভিত্তিতে কোনো কথা বলি, তোমরা সেটাকে যথাসম্ভব মানার চেষ্টা করবে। আর দুনিয়াবির ব্যাপারে যদি কোনো কথা বলি, তাহলে আমিও মানুষ, তোমরাও মানুষ, তোমরা যেটা পারদর্শী, যেটা বেশি, তোমরা সেটাকে ফলো করবে। কিন্তু সাহাবায়ে কেরামরা ওখানে কিন্তু পার্থক্য করেন নাই যে এটা দিন না দুনিয়া, কিন্তু তারা ফলো করেছেন কেন? এটা রাসূল বলেছেন তাই। এতে আমাদের ফায়দা হোক বা না হোক, আমরা যদি জানতে পারি যে রাসূল এটা করেছেন, প্রত্যেকটা মুসলিম এটাকে ফরজ হিসেবে নেবে নাকি সুন্নত হিসেবে নেবে? আমি মনে করি ফরজ হিসেবে নেবে। সুন্নত ফরজ এটা তো পরবর্তীতে আমাদের উপর হালকা করা হয়েছে, কিন্তু রাসূলের আদেশ যখন চলে আসবে, এটা আমাদেরকে কিভাবে মাথা নত করে নিতে হবে না? মাথা নত করে নিতে হবে, মানে এটা ফরজের মতো আমরা নেব। কারণ জেনে শুনে কোনো মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলকে ইনকার করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে এটা আল্লাহর আদেশ। তো কোরআন যেহেতু আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহর কালাম, আর এই কোরআন আমাদেরকে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এই দুইয়ের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিতাব এবং নবী পাঠানোর কি উদ্দেশ্য ছিল, কাদেরকে উদ্দেশ্য করে পাঠিয়েছেন, আমরা তিন রকম মানুষ দেখতে পাচ্ছি। তিন শ্রেণীর মানুষের কাছে তাওহীদের দাওয়াত এসেছিল। প্রথম শ্রেণী, এই পৃথিবীতে একটা জামাত বা প্রত্যেক যুগে যুগে এমন লোকের আবিষ্কার বা আবির্ভাব হয়েছিল যারা স্রষ্টাতে বিশ্বাসী ছিল না। মানে এটা আদম আলাইহিস সালামের পরবর্তী থেকে, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়ে গিয়েছিল, যে মানুষকে শয়তান এমনভাবে বিভ্রান্ত করেছে যে এই মানুষটাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে এটাকে স্বীকার করেনি। এরকম অস্বীকার করা ব্যক্তি পৃথিবীতে বহু ছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় অস্বীকার করা জামাত যেটা ছিল, সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। তার বাবা আজর, নমরুদ যেটাকে আমরা বলি, তারা আল্লাহকে অস্বীকার করেছিল যে আমাদের কোনো স্রষ্টা নাই। তারা পুতুলের ইবাদত করত, কিন্তু সরাসরি আল্লাহকে অস্বীকার করত। এটা ছিল আল্লাহকে অস্বীকার করা জাতি, কাফের জাতি। তার থেকেও পরবর্তীতে আরও একজন বড় স্বৈরাচারের জন্ম হয়েছে, সেটা হচ্ছে ফেরাউন। সে শুধু অস্বীকারই করে নাই, বরং নিজেকেই ইলাহ হিসেবে দাবি করেছে। সে বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমি ছাড়া এই পৃথিবীতে আর কোনো ইলাহ আছে কিনা। ইলাহ দাবি করেছিল যে আমি সম্মান পাওয়ার হক রাখি। ও শুধু নিজেকে মানে একটা বাদশাহী বলে নাই, ও নিজেকে ইলাহ হিসাবে দাবি করেছিল। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, সে বলেছিল যে আমি ছাড়া ইবাদত পাওয়ার হক রাখে এমন কেউ আছে বলে আমি জানি না। এত বড় কথা বলেছিল যে আয়াতটা আপনি সূরা কাসাসে পেয়ে যাবেন, এবং সূরা নাজিয়াতের মধ্যে যেটা আপনি আমপারাতে পাবেন, তার 24 নম্বর আয়াতে, যেটা 79 নম্বর সূরার 24 নম্বর আয়াতে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মহান প্রভু। এত বড় কথা পর্যন্ত বলেছিল ফেরাউন, এবং আল্লাহকে অস্বীকার করেছিল। তো এটা গেল এক শ্রেণী। এই ফেরাউনের চরিত্রের লোক পৃথিবীতে অসংখ্য আছে, আর বর্তমানে এদের সংখ্যা বাড়তেছে। এই যে যতগুলো নাস্তিক যারা ইউটিউবের মধ্যে কথা বলে দেখবেন, এগুলো সব হচ্ছে ফেরাউনের নাসলের লোক। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করতেছে। তাহলে কোরআন আর নবীগণ এসেছেন এদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য যে তোমাকে একজন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন স্রষ্টা, তার প্রতি ঈমান আনো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষকে তাওহীদের দাওয়াত দিয়ে নবী রাসূলগণ এবং কোরআন বা আল্লাহর কিতাব পাঠিয়েছেন। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্রষ্টা হিসেবে মেনে তো নিয়েছে,
যে হ্যাঁ, আমাদেরকে কে সৃষ্টি করেছে? একজন স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সরাসরি আল্লাহকেই তারা চিনে। স্রষ্টা হিসেবে আল্লাহকে চিনে এদের সংখ্যা নবীদের যুগ থেকে, নূহ আলাইহিস সালামের যুগ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এদের সংখ্যা বেশি ছিল যারা আল্লাহকে চিনত। এদের মধ্যে সমস্ত ভাগ, কিন্তু তারা এককভাবে আল্লাহর বান্দা থাকেনি। তারা আল্লাহর সাথে তার সৃষ্টি, তার বস্তুকেও মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। মানে যারা শিরিক করেছে, যাদেরকে আমরা মুশরিক বলি, যে মুশরিক হলো যারা আল্লাহকেও মানে, আল্লাহর সাথে আল্লাহর কোনো সৃষ্টিকেও মানে। আল্লাহর কিছু কিছু গুণ তারা ওই সৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ যেমন সৃষ্টি করার ক্ষমতা রাখে, আল্লাহ যেমন মেরে দেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ যেমন লাভ ক্ষতির মালিক, তেমনি তারা যুগে যুগে আল্লাহর অলির নামে, সৎ ব্যক্তিদের নামে তারা আল্লাহর পুত্র বানিয়েছে, অলি বানিয়েছে, বানিয়ে সেগুলোর দিকেও ঝুঁকে গেছে। এদেরকে আমরা বলি মুশরিক, যারা আল্লাহকেও মানে স্রষ্টা হিসেবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এককভাবে আল্লাহকে মাবুদ হিসেবে মানেনি। তারা এখানে খেয়ানত করেছে। আর এদের সংখ্যা সব যুগেই বেশি ছিল। এদের মধ্যেই সব, এদের মধ্যে সমস্ত ইহুদি, এদের মধ্যে সমস্ত খ্রিস্টান, এদের মধ্যে ছিল মক্কার মুশরিকরা, এদের মধ্যে ছিল হিন্দুদের বহু লোক, এখনও হিন্দুদের বহু লোক এক স্রষ্টাতে বিশ্বাসী, কিন্তু পুতুল পূজাও করে। তার চেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এদের মধ্যে অধিকাংশ মুসলিম ঘরের সন্তান জড়িত, যারা এক আল্লাহকে স্রষ্টা হিসেবে তো মানে, কিন্তু এক আল্লাহর জন্য ইবাদত করে না। কিছু কিছু ইবাদত আছে তারা তাদের পীরদের জন্য, মাজার কেন্দ্রিক বা কোনো না কোনো কুসংস্কারে তারা জড়িত। লাভ ক্ষতির মালিক মনে করা হয় সে সাবাবগুলোকে, অথচ সেগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। তাহলে যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, কোরআন এবং রাসূলগণ এই দুইয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন যেভাবে আল্লাহকে স্রষ্টা হিসাবে মানো, ঠিক সেইভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করো, এক মাবুদ হিসেবে গ্রহণ করো। এটা ছিল তাওহীদের দাওয়াত। আর এই দাওয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি অন্যান্য নবীগণও দিয়েছেন, কারণ তারা যে জাতির মাঝে এসেছিল তারা সবাই আল্লাহকে চিনত। মূসা আলাইহিস সালামের জাতীয় আল্লাহকে চিনত, ঈসা আলাইহিস সালামের জাতীয় আল্লাহকে চিনত, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনত। এই জন্য তারা আল্লাহকে প্রথমে অস্বীকারী ছিল না, তারা আল্লাহকে খুব ভালো করেই চিনত। তারা যে আল্লাহকে চিনত তার জ্বলন্ত প্রমাণ, রাসূল ইসলামের জন্ম আগে নাকি তার পিতার জন্ম আগে? বলেন, কারণ পিতা ছাড়া তো পুত্র হয় না, তাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তারপরে আরও 40 বছর পার হয়েছে, তারপরে ইসলাম এসেছে। তার মানে তার প্রায় ধরে নেন 60 বছর আগে তার বাবার জন্ম। যদি 20 বছরে কারো সন্তান হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছরের নবুয়ত পেয়ে থাকে, তো তার আরও 20 বছর আগে তার বাবা জন্মেছে। তাহলে 60 বছর আগে যখন তার বাবা পৃথিবীতে এসেছে, বা আরও 20 বছর 80 বছর আগে তার বাবা যখন পৃথিবীতে এসেছে, তখন তার জাতি তার পিতার নাম কি রেখেছিল? আব্দুল্লাহ। কি রেখেছিল? আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। তাহলে যেই ব্যক্তি যদি আল্লাহকেই না চিনে, তাহলে আল্লাহর বান্দা হিসেবে নাম কিভাবে রাখবে? তারপরে মক্কার যে ঘর, কাবা ঘর, এটাকে মক্কার মুশরিকরা, আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, আব্দুল্লাহ, এরা কি এটাকে মন্দির ভাবতো না আল্লাহর ঘর ভাবতো? তাহলে আল্লাহর ঘর ভাবতো। এটাই প্রমাণ যে রাসূল ইসলামের জাতি, মক্কার লোকেরা তারা আল্লাহকে চিনত। তাহলে কি দাওয়াত নিয়ে রাসূল ইসলাম তাদের কাছে এসেছিল? যে যেই আল্লাহকে তোমরা স্রষ্টা হিসেবে চিনো, ইবাদতগুলোও সেই স্রষ্টার জন্যই করো, এই মাবুদগুলোকে সব ভেঙে দাও, এগুলো সব বাতিল মাবুদ, এই দাওয়াত দিয়েছিল। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় টাইপের মানুষ। তৃতীয় আরেক শ্রেণীর কাছে কোরআন হাদিস নাজিল হয়েছে। তারা হলো, তারা একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে মানে, রব হিসেবে মানে, কিন্তু তারা ইবাদত করে না। যেটা হচ্ছে আজকে মেজর মুসলিমদের অবস্থা। বলে ইসলাম হক, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য, পরকালও হবে, কিন্তু নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, ওর জীবন কাটে পশু পাখির মতো। এই শ্রেণীর মানুষকেও এই তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে যে তুমি যদি আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে নামাজ পড়ো, সিয়াম রাখো, যাকাত দাও, তুমি হালালভাবে চলবে, হারাম খেতে পারবে না। এটা ইমানদারদেরকে আল্লাহ বলেছেন। এই জন্য কোরআনের কোনো আয়াতে আপনি ইয়া আইয়ুহান নাস আকিমিস সালাহ আপনি পাবেন না
যে হে মানুষ তোমরা নামাজ পড়ো, বরং আল্লাহ এটা মুমিনদেরকে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। হালাল খাওয়ার ক্ষেত্রে আল্লাহ মুমিনদেরকে বলেছেন। যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যত ইসলামের বিধিবিধান আছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করে। মানে ঈমান আনার পরে সৎ কাজ করতে বলা হয়েছে। তাহলে এই তিন শ্রেণীর মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে পৃথিবীতে নবীগণ এসেছিলেন এবং এই কিতাব এই তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিয়েছেন। তা আমি আপনাকে এই তিন শ্রেণীর মানুষের কাছে তাওহীদটা কিভাবে আপনি পৌঁছাইবেন বর্তমানে পৃথিবীতে, সেই দাওয়াতের মূলনীতিগুলো শুধু আমি আপনার কাছে পেশ করব, যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদ। আর আমি আপনাকে দেখাবো আজকে যারা মসজিদে বসে আছেন, কথাটা আপনি কিভাবে নেবেন জানি না, যদি আমি একটা নগণ্য ব্যক্তি, কিন্তু আমি আপনাকে যদি সক্ষম হতাম যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে ইসলামটাকে মেনে নিতে পেরে এই যে মসজিদে যে বসে আছেন, আপনার মর্যাদা যে কি এটা যদি আমি বুঝাইতে পারতাম, বা যেভাবে আমি ফিল হচ্ছে এখন, তাহলে মনে হচ্ছে যে আমাদের বক্তব্য সার্থকতা হতো। কারণ আজকে অধিকাংশ মুসলিম নিজেকে মুসলিম হিসেবে সম্মানিত মনে করে না, নিজেকে মুসলিম হিসেবে সে আল্লাহর বড় অনুগ্রহ সে প্রাপ্ত হয়েছে সেটাকে সে মনে করে না, সে এই মুসলিমত্বটাকে কোনো মূল্যায়ন করতেছে না। অথচ আজকে আমি আপনাকে দেখাবো এই পৃথিবীতে আপনার মূল্য কত, আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ কি কি ব্যবস্থা করেছেন এর একটু ইঙ্গিত দেব, যে এই পৃথিবী থেকে যাদের আত্মা বেরিয়ে যায়, যারা মরে যায়, তারা যদি মুসলিম হিসেবে মরতে পারে তাহলে তাদের মর্যাদাটা আল্লাহর কাছে কি। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে বা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করেছে, এরা যদি ওই অবস্থায় মরে তাহলে তার পরিণতিটা কি হবে, এটা তো কোরআনের পাতায় পাতায় আল্লাহ উল্লেখ করে দিয়েছে। আসুন তা থেকে কিছু কথা আমি যদি আপনার কাছে পেশ করি। তাহলে আমরা এই তিন শ্রেণীর মানুষের কাছে দাওয়াত তাওহীদের এসেছিল এবং সেই সম্পর্কে কত কঠিন কথা আছে সেটা আমি আপনাকে দেখাবো। প্রথমে আসুন, যারা আল্লাহকে মেনে নিয়েছে স্রষ্টা হিসেবে, রব হিসেবে, যে আমাদের একজন স্রষ্টা আছেন, আমাদের একজন সৃষ্টিকর্তা, আমাদের একজন রাজ্জাক আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, যারা এটাকে মেনে নিয়েছেন তাদেরকে বলা হয়েছে মুসলিম। আর যারা এটাকে মেনে নেয়নি তাদেরকে কোরআনে বলেছে এরা হলো কাফের, এরা অস্বীকারী, অবিশ্বাসী, এদেরকে কাফের বলা হয়েছে, যেমন বললাম নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের সম্পর্কে এত কঠিন কথা বলেছেন যে একটু আগে যে কথাটা বললাম, যে মুসলিম হিসেবে আপনি তো এটা মূল্যায়ন করতেছেন না। আজকে কাফেরের জীবন দেখে আপনি ধোঁকা খেয়ে যান যে কাফেরদের এত মানে চমৎকার চলাফেরা, এত উন্নত রাষ্ট্র, এত সুন্দর তাদের জীবন ব্যবস্থা, যেই জায়গাতে যেতে পারলে আপনি নিজেকে ধন্য মনে করেন, সেই ইউরোপ আমেরিকার কথা বলতেছি, যেই জায়গাগুলোকে আপনি স্বপ্নের দেশ মনে করেন, কিন্তু তাদের থেকে আপনাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে এটা বোঝার জন্য শুধু বলতেছি। একটা সময় আসতে যাচ্ছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা মুসলিম শুনে রাখো, আজকে তুমি এই নেয়ামতের কদর করতেছো না, যাদেরকে দেখে তুমি ধোঁকা খেয়ে যাচ্ছ, মরার পরে বিচারের দিন এমন একটা দিন আসতে যাচ্ছে, এই কাফেরগুলাই আফসোস করে বলবে, হায় আমি যদি মুসলিম হইতাম। কি বলবে? আফসোস করে বলবে, হায় আমি যদি পৃথিবীতে মুসলিম হইতাম, আমি যদি মুসলমান হয়ে মরতে পারতাম। সে আফসোস করে বলবে, কিন্তু এই আফসোসের কি কোনো ফায়দা হবে কিয়ামতের মাঠে? কোনো ফায়দা হবে না। আল্লাহ সেই কথাটাই কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যেটা আপনি 15 নম্বর সূরার শুরুতেই পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিন, তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিন মুবিন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। একটা সময় আসতে যাচ্ছে, প্রত্যেকটা কাফের সেই দিন বলবে, হায় আমার আফসোস আমি যদি মুসলিম হইতাম। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছেন। জন্মসূত্রে আমরা মুসলিমত্ব পেয়ে গেছি, যেটা প্রত্যেকটা কাফের কিয়ামতের দিন আক্ষেপ করে বলবে। কেন জানেন? আল্লাহ বলেছেন, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। হে নবী, আপনি তাদেরকে ছেড়ে দেন, তারা ভোগ করে নেক, পৃথিবী খেয়ে নেক, তামসা করে নেক, তারা তাদের আকাঙ্ক্ষা নিয়ে ব্যতিব্যস্ত থাকুক। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে প্রকৃত মর্যাদাবান কারা, প্রকৃত লাইফ কোনটা। এটা তারা মরে আসলে বুঝতে পারবে যে এই দুনিয়ার চাকচিক্য জীবনটা কি এটাই প্রকৃত জীবন, নাকি ইসলামের উপরে আল্লাহকে মেনে নেওয়াটাই ছিল প্রকৃত জীবন। কেন এই কথা বললাম?
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যদি পুরো পৃথিবী ভোগ করার অধিকার দিয়ে দেওয়া হয় 100 বছর, 100 বছরের জন্য পুরো পৃথিবীর মালিক, রাসূল কি বলেছেন জানেন? তাহলে সে কতটা পেল আর কতটা হারালো। আর যদি কোনো মুসলমানকে এই পৃথিবীর মালিক বানানো না হয়, ওকে যদি 100 বছর না খাইয়ে, কষ্টে, দুর্ভিক্ষ, দুর্দশায়, মানে ব্যথা দিয়ে তাকে যদি বাঁচিয়ে রাখা হয় 100 বছর, বিনিময়ে যদি তাকে জান্নাত দিয়ে দেওয়া হয়, তাহলে সে কি পেল আর একজন কাফির কি হারালো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যক্ত করেছেন, যেটা আপনি তিরমিজি, এমনকি হাদিসটা মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলুহু ইয়াদখুলু আসাবি'। কোন বর্ণনায় আছে এটার কথা, কোন বর্ণনায় আছে শাহাদাতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যদি তার দুনিয়ার জীবন আর পরকালের জীবনটা কেমন হবে এটা যদি তুলনা করতে চায়, কম্পেয়ার করতে চায়, তাহলে তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি সমুদ্রের কিনারায় চলে যাক। এটা বোতলও বলে নাই, বলছে সমুদ্র, একটা পুকুরও বলে নাই, নদীও বলে নাই। যদি নদীও বলতো তারপরে কোনো মানুষের বিবেক এটা মাপতে পারতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের কথা বলেছেন যে সে তার একটা আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে দিক এবং বের করে নিয়ে আসুক, এবং সে দেখুক তার এই আঙ্গুল সমুদ্র থেকে কতটা পানি বের করে নিয়ে আসতে পেরেছে। তার মানে তার আঙ্গুলের সাথে যেই পানির ফোঁটাটা উঠে আসবে এটা হলো তার দুনিয়া। আর সামনে পানির দিকে তাকাক, এই পানি যতটা আছে এটা হলো তার পরকালের জীবন। তাহলে একজন কাফের যদি রং ঢঙে মেতে থাকে 60 বছর, 100 বছর, আপনি জেনে নেন এর পরিমাণ হচ্ছে আপনার আঙ্গুলের 1 ফোঁটা পানি। তারপরও তো আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন না? আমরা ওদের মতো খাচ্ছি যাচ্ছি, কিন্তু আমাদের জন্য পড়ে আছে সমুদ্রের মতো জীবন। আর সেই জীবনের মধ্যে কি আছে জানেন? এই 1 ফোঁটা জীবনের মধ্যে দুঃখ কষ্ট আছে। কাফেরদেরকে দুঃখ কষ্ট হয় না? হয়, রোগ ব্যাধি হয় তো। কিন্তু ওই জীবনটা যেটা আছে ওইটার মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বিষাদ নাই, কোনো রকমের পেরেশানি নেই। যেখানে বলা হয়েছে সেখানে মানুষের শরীরের ঘাম পর্যন্ত ঝরবে না। কি মনে করেন? ঘাম পর্যন্ত ধরবে না। যেখানে সে শুয়ে থাকবে ফল তার মাথার কাছে ঝুলতে থাকবে, এবং যেই ফলটা সে টার্গেট করবে সেই ফলটা নিজে তার হাতে উঠে আসবে। এটা হচ্ছে লাইফ, এটা হচ্ছে মুসলিমদেরকে দেওয়া হবে। তো একটা কাফের খুব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই দিন। এই জন্য এই দৃশ্য দেখে একটা কাফের জাহান্নামের আগুন দেখে সে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, যদি আমি দুনিয়াতে মুসলিম হইতাম। কেন? কারণ এটা বিচারের মাঠ থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের শাস্তি সম্পর্কে তো বহু কথা বলেছেন, যেটা আমার সময় খুব কম আর আমি খুব দ্রুত কথাগুলো বলতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে পেয়ে যাবেন। তার মধ্যে একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 91 নম্বর আয়াতটা দেখে নেন। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা আমাকে অস্বীকার করেছে আর এই অস্বীকারকৃত অবস্থায় যদি মরে যায়, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান। আল্লাহ বলেছেন এমন একজন কাফের, সব কাফের মিলে নয়, বলছে কোন একজন কাফের যদি আমার কাছে এসে বলে যে আল্লাহ পুরো পৃথিবী ভরা স্বর্ণ আমি আজকে তোমাকে দিয়ে দিতে চাই, বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করে দাও, আল্লাহ কি বলেছেন? আল্লাহ তার কাছ থেকে এটা গ্রহণ করবেন না। আল্লাহ তার কাছ থেকে এটা গ্রহণ করবে না। তার মানে কোনো কাফেরকে কিয়ামতের মাঠে কোনো বদলা দিয়ে তাকে মুক্ত করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় এটা বলেছেন, কাফেরদের জন্য কোনো শাফাতকারী নাই, কাফেরদের জন্য কোনো বদলা নাই, কাফেরদের জন্য কোনো সুপারিশ যে করবে বা কোনো যে বন্ধু হয়ে আসবে এমন কাউকে কিয়ামতের মাঠে কোনো কাফের পাবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কাফেরকে চিরস্থায়ের জন্য জাহান্নামে ফেলে দেবে। তো যারা অস্বীকার করেছে তাদেরকে ইসলাম দাওয়াত দিয়েছে যে না, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, আল্লাহকে মেনে নাও, কিন্তু তারা এটা মানেনি। যারা মানতেছে না তারা চরমভাবে বিপর্যস্তের মধ্যে রয়েছে। এই যে কাফের যারা আল্লাহকে মানে নাই, কেন আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন তার একটা চিত্র নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে এরা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ বলেছেন যে মানুষকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি, ও আমাকে অস্বীকার করার কারণে আমার কাছে ওর মান হলো আমার নিকৃষ্ট সৃষ্টির চাইতেও নিকৃষ্ট।
আল্লাহ কি বলেছেন? শাররুল বারিয়া। আর একটা শব্দ হচ্ছে খায়রুল বারিয়া। দুইটা শব্দ আছে, বাইয়িনাতের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা আহলে কিতাবদের এবং মুশরিকদের মধ্য থেকে আমাকে অস্বীকার করলো নবীদের দাওয়াত পাওয়ার পরেও, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর এরা হলো আমার সৃষ্টির একেবারে নিকৃষ্টতম সৃষ্টি। আমরা অনেক সময় এটাকে শুধু কুকুর, বিড়াল, শ্রীগাল, শূকর এগুলো দিয়ে তর্জমা করে থাকি, কিন্তু আপনি জেনে নেন এগুলোর থেকেও নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর রয়েছে। ওই যে পায়খানার যে পোকাগুলা কিলকিল করে, এই পায়খানার পোকাগুলা কার সৃষ্টি? এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ কাফেরকে পায়খানার পোকার চাইতে নিকৃষ্ট বলেছেন। যারা তার স্রষ্টাকে চিনল না, এতটা নিকৃষ্ট তারা, আল্লাহ তাদেরকে চরম শাস্তি দিবেন, চরম শাস্তি। এটা হচ্ছে কাফের। অপরদিকে মুসলিম যারা আল্লাহকে মেনে নিয়েছে স্রষ্টা হিসেবে, যে না আমাকে স্রষ্টা সৃষ্টি করেছে, তার মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হলো খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু। যদি আল্লাহ এখানে ওয়া আমিলুস সলিহাত বলেছেন, সৎকর্ম করেছেন, যে যারা আল্লাহর প্রতি ঈমান এনে সৎকর্ম করে তারা হলো খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কি মনে করেন? আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহর আরশ কুরসি পর্যন্ত আল্লাহর সৃষ্টি, জানেন আপনি এটা? আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কি সৃষ্টি। আর আল্লাহ বলেছেন মুমিন যদি কোনো বান্দা থেকে থাকে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিতে পেরেছে এবং আল্লাহর জন্য ইবাদত করেছে, ও আমার আরশ কুরসির চাইতেও শ্রেষ্ঠ। কারণ খায়রুল বারিয়া আল্লাহ একেবারে আমভাবে বলেছেন যে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এটা হচ্ছে একটা মুসলিমের মর্যাদা। যার ফলে আপনাকে কি বলি যে ফেরাউন, এই যে কাফেররা যে একটা সময় মুসলিম হতে চাইবে, ওই সুযোগ তো কাফেরদের হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে সুযোগ করে দিয়েছিল, কিন্তু ফেরাউন গ্রহণ করেনি। কিন্তু ও ওই কিয়ামতের মাঠে যে মুসলিম হইতে চাইতো, ফেরাউন এটা মৃত্যুর আগেই ওর জবান দিয়ে স্বীকার করে মরেছে। আর আল্লাহ আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে ফেরাউন যে কথা বললো তোমরা দুনিয়াতে জেনে নাও যাতে তোমাদের একিন হয়ে যায়। ফেরাউন কি বলেছিল? হাত্তা ইযা আদরাকাহুল গারাক। আল্লাহ বলেছেন যখন সে ডুবতে যাচ্ছে তখন বলে কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কি বলেছিল ফেরাউন? আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগেই না তুমি বিরুদ্ধাচরণ কারী ছিলা এবং ফাসাদকারী ছিলা, একটু আগে। তার মানে এই যে একটু আগে যদিও সমুদ্রে নামার আগে যদি কথাটা বলে নিত, আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দিতেন। কিন্তু ডুবে যাওয়ার সময় তখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আনা মিনাল মুসলিমিন। সে নিজেকে মুসলিম বলে দাবি করে মরেছে, কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন সময় পার হয়ে গেলে যদি নিজেকে কেউ মুসলিম বলে দাবি করে তার কোনো কাজ হবে না। আর সময় থাকতে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ইসলাম তার সমস্ত পাপকে মাফ করে দেবে। এটা অসংখ্য বর্ণনা রয়েছে। একটা ইহুদির সন্তান মরে যাবে, আমরা কয়েক খুতবা দিয়ে মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম, তার মধ্যে একটা পর্ব ছিল যে মুমূর্ষু অবস্থায় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইহুদির এক ছেলে মুমূর্ষু অবস্থায়, তখন রাসূলুল্লাহ গিয়ে বললেন ইয়া গোলাম কুল্লা আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ফাসলামা, ইসলাম গ্রহণ করে নিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল। রাসূলুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এখন জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেবে, ইসলাম যে তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবে, এটা বলার আগে মুসলিমের মর্যাদার শানে আরেকটা আয়াত বলি আপনাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা, যেটা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, সৎ কাজ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং যে প্রকাশ্যে বলে আমি মুসলিম, তার মাথায় টুপি থাকে, তার দাড়ি থাকে, তার ঢিলাঢালা কাপড় থাকে, বেশভূষা দেখলেও তাকে বোঝা যায় মুসলিম, কথা বলতে গেলে বোঝা যায় মুসলিম, লেনদেন করতে গেলে তার আচরণে ডান হাতে দিচ্ছে ডান হাতে নিচ্ছে বোঝা যায় মুসলিম, যার কর্ম দেখে বোঝা যায় মুসলিম। ওয়ানা মিনাল মুসলিমিন, প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এর থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকৃষ্ট হচ্ছে কাফের, আর আল্লাহর কাছে উত্তম সৃষ্টি হলো
প্রত্যেকটা মুসলিম। আমরা যারা মুসলিম হয়ে আছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন, আল্লাহ আমাদেরকে উত্তম বলেছেন, যে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে এমন প্রত্যেকটা ব্যক্তি হলো আল্লাহর কাছে সম্মানিত। এটা হচ্ছে মুসলিমের মর্যাদা, যারা আল্লাহকে মেনে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের শানে এ কথাটা বলেছেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, দেখেন এটা কিন্তু জুমার খুতবা চলতেছে, এটা জুমার খুতবা। আপনারা যত ব্যস্ততা দেখাবেন আপনাদের আজকের নেকি হারিয়েছেন। আজকের দিনের নেকিটা কি ছিল জানেন? একটু আগেই বলেছি যে আল্লাহ মুসলিমদেরকে ক্ষমা করার জন্য যে কত ব্যবস্থা করেছেন, তার মধ্যে একটা দিন ছিল জুমার দিন। এটা এতটা মর্যাদাপূর্ণ দিন, আমি ব্যক্তি হিসাবে ছোট, কিন্তু এখানে যখন দাঁড়িয়ে গেছি, এখন আপনাদের সবার চেয়ে বড়। এখানে যদি যাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, সে তখন বেশি সম্মানিত হয়ে যাবে। তার কথা শুনতে আমরা সবাই বাধ্য। কেন? এই জায়গাটা সবচেয়ে সম্মানিত ব্যক্তির জায়গা। এই জায়গাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জায়গাটা ছিল আবু বকর সিদ্দিক, এই জায়গাটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদের ছিল। এবং সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের জায়গা হচ্ছে এটা। যাকে দাঁড় করাবেন চিন্তা ভাবনা করে দাঁড় করাতে হবে, আর যাকে দাঁড় করিয়ে দিলেন, এখন সে যদি কোরআন হাদিস থেকে বলে, তার কথা শুনতে আপনি বাধ্য। এটা গেল একটা চ্যাপ্টার। দ্বিতীয়ত হচ্ছে আজকের মর্যাদা ছিল আপনি বাসা থেকে পায়ে হেঁটে আসবেন তাড়াতাড়ি, গোসল যদি করে এসে থাকেন, পায়ে হেঁটে যদি এসে থাকেন, তাড়াতাড়ি যদি এসে থাকেন, যদি যতক্ষণ পেরেছেন সালাত আদায় করে যদি বসে থাকেন, যারা কাছাকাছি বসেছেন খুতবা যদি মনোযোগ সহকারে শোনেন আর নামাজটা পড়ে নিলে, আপনার মর্যাদা কি জানেন? আপনার ঘর থেকে এখানে আসতে যত কদম আপনি জমিনে ফেলেছিলেন, প্রত্যেক এক কদমে 1 বছরের তাহাজ্জুদের নেকি, 1 বছরের সিয়াম রাখার নেকি নাগাতার আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। কিন্তু আপনি লাগু করেছেন, আপনার নেকি হারাবেন। একটু গরম গরম কথা যখন আমি বলতেছি আমার বেশি লাগতেছে, তাই না? তাহলে যার যেটা কাজ, বিনা কোনো শব্দে চুপচাপ বসে যান। এটা জুমার খুতবা, এটা জেনে নেন। এটা কখনো কোনো বয়ান আলোচনার মতো নয়, এটা খুতবা চলতেছে। এই কথাটা মাথায় রাখবেন সবসময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তা আমি আপনাকে মুসলিমের মর্যাদাটা বোঝাতে চাচ্ছি। তো যেই ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারবে, তার ধরে নেন কতটা পাপ আমি দেখাবো, কতটা পাপ। গত সপ্তাহে একটা হালাকার মধ্যে এই বিষয়টা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া নিয়ে কথা বলবেন। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কারণ আমরা আমাদের পকেট থেকে দেব না, আমাদের কোরআন হাদিস আমাদেরকে যে মেসেজ দেয় সেটাই আমরা শুধু আপনার কাছে ব্যক্ত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রত্যেকটা হাদিস যদি সহিহ হয়ে থাকে, যেটা ইমামগণ তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন, এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ সেই হাদিসগুলো সহিহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা কোট করেছেন। আর রাসূল যদি বলে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, মানে রাসূল যেটা বলবে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা নিজের থেকে বানানো নয়। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনি তিরমিজির 3540 নম্বর হাদিস যেটা পেয়ে যাবেন দোয়ার অধ্যায়, আবারও বলতেছি 3540 নম্বর যেটা আপনি পেয়ে যাবেন বাংলা অ্যাপসের হাদিসে, তাতে আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। কোন আদম সন্তান যদি এমন থেকে থাকো যে আমার প্রতি ঈমান এনেছিল এবং আমার সাথে তুমি কাউকে শরীক করো নাই, মুসলিম হিসেবে আমার সাথে যে তোমার সাক্ষাৎ হয়, আর আমি আল্লাহ যদি দেখতে পাই যে পুরো পৃথিবী ভরা তোমার পাপ, আল্লাহ বলেছেন তোমাকে ক্ষমা করার জন্য পৃথিবী ভরা ক্ষমা দয়া নিয়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তাহলে একজন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে আদেশ করেছেন, সর্বশেষ আদেশ যেটা কোরআনের ধরে নেন, চূড়ান্ত আদেশ এটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের খুতবাতেও বলেছিলেন। আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো যথার্থ ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা অন্তত পক্ষে নিজের পরিচয়টা যেন মুসলিম হয়, মুসলিম হয়ে তুমি মৃত্যুবরণ করো। এটা আল্লাহ বলেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি মুসলিম হয়ে মরতে পারবে এটা তার মর্যাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে হাদিসের বর্ণনাকারী, যেটা আপনি বুখারী এবং মুসলিমে আপনি জিহাদের অধ্যায়ে পেয়ে যাবেন, বিদায় হজের খুতবার মধ্যে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ঈমানের অধ্যায়ে আছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আলা তোমরা কান খাড়া করে শোনো,
লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া। রাসূল বলছেন একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি নাজাত চান, তাহলে যে ইসলামের উপরে আপনার জন্ম হয়েছে আপনি সেই ইসলাম মুসলিম পরিচয়ে মরার চেষ্টা করবেন। এটাই থাকবে আমাদের দাওয়াত, এটাই হচ্ছে তাওহীদের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম একমাত্র ধর্ম যেটা হক, এটা যার কাছে পৌঁছে গেছে সে যদি স্বীকার না করে ওর নাজাত হবে না। ও যে কোনো ধর্মের উপরে থাকুক না কেন, ইসলাম গ্রহণ না করলে ওর নাজাত হবে না। এই মর্মে কোরআনে যথেষ্ট কিছু আছে। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এইভাবে যদি আমি বলতে থাকি অনেক সময় এখানে শেষ হয়ে যাবে। আমি একটু আগে বাড়তে চাচ্ছি। আমাদের দাওয়াত থাকবে এই নাস্তিকদের প্রতি, আমাদের দাওয়াত থাকবে মুনাফিকদের প্রতি এবং এই সমস্ত কাফেরদের প্রতি যারা আল্লাহতে বিশ্বাসী নয়। আমরা এদেরকে বলবো, মরার আগে হলেও তুমি ইসলাম গ্রহণ করে মরো। তোমার জন্য একটা সুসংবাদ আছে, আপনি আপনার পাশের হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, যার সাথে যা রিলেটেড, যারা আল্লাহতে বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, তাকে দাওয়াত আপনি পৌঁছে দিবেন। এটা রাসূল ইসলামের পক্ষ থেকে। রাসূল কি বলেছেন? আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করবেন রাসূল ইসলামের কাছে এসেছেন এবং বলছেন, ইয়াবসুত ইয়াদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ডান হাতটা বাড়িয়ে দেন, ইয়ামিনা আপনার ডান হাতটাকে বাড়িয়ে দেন, ফায়ুবায়িনাকা আমি আপনার সাথে এখন বায়াত করব বা ইসলাম গ্রহণ করব। ফাবাসাতা ইয়াদাহু, রাসূল তার ডান হাতটাকে যখন বাড়িয়ে দিলেন, ফাকাবাততু ইয়াদি আমি আমার হাতটাকে টেনে নিলাম। তখন রাসূল বলছেন, মালাকা ইয়া ওমর, কি হলো তোমার? তখন বলছে, আশতারিতু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই। কি শর্ত? আমি যদি এখন ইসলাম গ্রহণ করে নেই তাহলে আমার অতীতের পাপগুলো কি হবে? এটা কি ক্ষমা হবে? রাসূল তার হাতটা ধরে বলতেছেন, আওয়ালাম তুমি কি এটা জানো না, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলা, আমর তুমি কি এটা জানো না যে ইসলাম এমন একটা ধর্ম, এটা যেই দিন কোনো ব্যক্তি গ্রহণ করে নেবে, সে যদি তার জীবনের শেষ দিনও হয়, 60-70 বছর পরে গিয়েও যদি হয়, সে যদি ইসলামটা গ্রহণ করে নিতে পারে, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলা, তার অতীতের কত পাপ আছে এটা দেখবে না, ইসলাম সমস্ত পাপকে খেয়ে সাফ করে ফেলবে। তার মানে মায়ের পেট থেকে একজন ব্যক্তি যেভাবে জন্ম নেয় নিষ্পাপ হয়ে, ইসলাম গ্রহণ করে নিলেই, যেই দিন সে গ্রহণ করে নিবে, এইভাবে ওই দিনই আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দেবেন। এটা হচ্ছে ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিকে দাওয়াত দিয়েছেন। তাহলে প্রথম তাওহীদের দাওয়াত হলো কাফের, নাস্তিক, মুনাফিকদের প্রতি, তারা যেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। এটা হলো তাওহীদের দাওয়াত। এর চাইতেও মারাত্মক হচ্ছে দ্বিতীয় গ্রুপ। তার আগে আজকের মূল খুতবার বিষয় বলেছিলাম যে মুসলিমের মর্যাদার সামনে এটা ছুটিয়ে যেতাম, অথচ এটাই ছিল আজকের খুতবার মূল বিষয়। সেটা কি জানেন? আমরা অনেক বক্তব্যে মুসলিমদের মর্যাদা সম্পর্কে কথা বলে থাকি, কিন্তু আজকে এমন একটা মর্যাদা সম্পর্কে কথা বলবো এর আগে হয়তো আপনি শোনেননি, আর হাদিস মুসলিমে রয়েছে। এত একটা কঠিন হাদিস, এটা অনেক নাস্তিকের উপরে চরমভাবে আঘাত লাগবে। অনেক মুসলিম পর্যন্ত হাদিস বোঝে না, কিন্তু জেনে নেন এটা চূড়ান্ত হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কত কি ব্যবস্থা করেছেন, তার মধ্যে একটা ব্যবস্থা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেটা হলো, যারা এই পৃথিবী থেকে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে মরতে পারবে, যে পরিচয় হচ্ছে মুসলিম, সে আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ একে ক্ষমা করার জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছেন, যেমন একটা পদক্ষেপ হলো দুনিয়াতে যদি সে তওবা করে নেয় তার পাপ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য যদি দোয়া করে থাকে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সে যদি তওবা করে নেয় মাফ। আমাদের অনেকের দ্বারা যখন আমরা ছোট ছোট পাপগুলো করি, ওযু করলে পাপ ঝরে যায় কিনা? পাপ ঝরে যায়। এই নামাজ পড়লে পাপ ঝরে যায়। রাসূল বলছেন, আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজতানাবাল কাবায়ের। এটা মুসলিমের তাহারাতের অধ্যায়ে 440 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার মাঝখানের পাপগুলো যদি মাফ করে দেয়, এটা একটা কাফারার ব্যবস্থা। সিয়াম মানুষের পাপকে মাফ করে দেয়। বড় বড় অপরাধের কারণে আল্লাহ বলেছেন সিয়াম রাখো, তোমার পাপ মাফ হয়ে যাবে। যেমন কেউ কসম করেছে, কসম পুরা করতে পারে না, তাকে কসম থেকে ফিরতে হলে কি করতে হবে? হয় 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, যার টাকা পয়সায় নেই। আল্লাহ বলছে তুমি 3টা সিয়াম রেখে নাও, তার পাপ মাফ হয়ে যাবে। তার মানে আল্লাহ মুসলিমদেরকে মাফ করার জন্য এই ব্যবস্থাগুলো করেছেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দেন, রোগ ব্যাধি, কষ্ট, দুঃখ, টাকা হারিয়ে যাওয়া, কেউ আপনাকে গালি দিয়েছে, কষ্ট করেছে, উষ্টা খেয়ে ব্যথা পেয়েছেন, প্রত্যেকটা আঘাত যা মুসলিমের গায়ে লাগে তার বিনিময়ে তার পাপ ঝরে যায়, তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়া। তারপরে এই সমস্ত বিপদ আপদ দিয়ে যদি তার পাপ কিছু বাকি থেকে দেয়, আল্লাহ বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার পাপকে মাফ করা হবে।
যদি মৃত্যুর যন্ত্রণার পরেও কারো পাপ বাকি থাকে তাহলে কবরে কিছু শাস্তি পাবে, কিন্তু জাহান্নামে ফেলার আগে আল্লাহ কি করেছেন দেখেন। তারপরে হাসরের মাঠের কিছু কষ্ট আছে, এটার মাধ্যমে আল্লাহ অনেক পাপীকে মাফ করে দেবেন। তারপরও যদি কোনো পাপ বাকি থেকে যায় কোনো মুসলিমের, তাকে একটা চমৎকার আজকের যে বিধানটা বলবো সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু বলেছেন জাহান্নামে ফেলার আগে আল্লাহ একজন মুসলিমের বিনিময়ে একজন কাফেরকে জাহান্নামে পেশ করা হবে, যে আমার এই বান্দাকে ছেড়ে দাও, তুমি কাফেরকে নিয়ে নাও। কি মনে করেন? জীবনে মনে শোনেন নাই? এটা এমন একটা কথা জেনে নেন, বিচার শুরু, এইদিকে সব কাফের দল, এদিকে মুসলিমের দল। বিচার যখন শুরু হবে, জাহান্নামে যখন ফেলা হবে, এখন মুসলিম পাপের কারণে আটকে গেছে। একটা হাদিসের বর্ণনা হলো তার পাপ যদি পাহাড় সমান হয়ে যায়, এমন একজন পাপীকে নিয়ে আসা হবে, ওকে জাহান্নামে ফেলার আগে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে একে এর বদলা স্বরূপ নিয়ে নাও। এই মুসলিমের বদলা স্বরূপ একটা ইহুদি অথবা একটা খ্রিস্টানকে পেশ করা হবে যে একে ফেলা হোক, আমার এই বান্দাকে ছেড়ে দেওয়া হোক। এটা করবেন। এবার আসুন আপনাকে হাদিসটা বলি, তারপরে ডিটেলস ব্যাখ্যা আমি আপনাকে বলতেছি। গতকালকে এটা পোস্ট করার পর অনেকে বোঝেনি হাদিসটা কি, বলছে ব্যাখ্যা করেন। আমি বলছি আজকে খুতবার মধ্যে সেটার ব্যাখ্যা করা হবে। প্রথমে হাদিসটা নিয়ে নেন। হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম, তার 50 নম্বর অধ্যায় কিতাবুত তাওবা। তাতে তিনি, যেটা আমাদের হাদিস ফাউন্ডেশনের বাংলা অ্যাপসের মধ্যে এবং আল হাদিস অ্যাপসের মধ্যে বাংলা যেটা পেয়ে যাবেন, নাম্বার হচ্ছে 6904, 6905। এটা হচ্ছে মুসলিমে। মুসনাদ আহমদে হাদিসটি 19485 রয়েছে। মুসলিমে যে বর্ণনাটি আছে, আবু মুসা আশআরী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন বিচারের মাঠে বিচার শুরু হবে, দাফা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা কুল্লি মুসলিমিন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ফায়াকুল, এবং বলা হবে হাজা ফিকাকুকা মিন নার। একজন মুসলিমের কাছে একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে এনে বলা হবে যে এটা হচ্ছে তোমার জাহান্নাম থেকে বাঁচার কাফারা, এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ফিদিয়া। তার মানে তুমি এই ফিদিয়াটা জাহান্নামে দিয়ে দাও, তুমি মুক্ত হয়ে যাবে। কি মনে করেন? আল্লাহর পক্ষ থেকে একটা ইহুদি একটা খ্রিস্টানকে নিয়ে আসা হবে এবং বলা হবে তুমি ওকে জাহান্নামে ফেলে দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ওর পাপগুলো এই ইহুদি নাসারার উপরে দেয়া হবে। কত মানে কিভাবে নেবেন আপনি হাদিসটি? হাদিস মুসলিমে আছে, যেটা অস্বীকার করার কোনো অবকাশই আপনার নাই। দ্বিতীয় আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও মুসলিমে আছে, যেটা 6905 এবং মুসনাদে আহমদে হাদিসটি 19485 রয়েছে। আবু মুসা আশআরী তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতু মুসলিমুন, এমন কোনো মুসলিম নাই যে মরে যাওয়ার পরে তার সাথে কি ঘটে, মুসলিমুন ইল্লা আদখালাল্লাহু আযজা ওয়া জাল্লা মাকানাহু আন-নারা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যখন কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, যারা আল্লাহর সাথে শিরিক করে না, মুসলিম ব্যক্তি কিন্তু পাপ আছে, ও যেদিন মরে যাবে ওর বিকল্প হিসাবে আল্লাহ হয় একজন কাফের, মানে হয় ইহুদি অথবা একজন খ্রিস্টানকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দেন। মুসলিমের বদলে একটা জাহান্নামীর জন্য, মানে এ তো জাহান্নামে যেত, কিন্তু ওর বদলা আল্লাহ একজন খ্রিস্টান অথবা এক ইহুদিকে রেডি করে রাখেন যে ও জাহান্নামে যাবে, ও না, বদলা হিসাবে। ফিকাক মানে তোমাকে এটা কাফারা হিসাবে একে দিয়ে দেওয়া হলো। এখন এটাকে বোঝার জন্য যেহেতু ব্যাখ্যা জানতে চেয়েছেন, এটা কিভাবে হতে পারে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। তারপরে সূরা, এটা 6টা আয়াতে আছে, যে আয়াতটা এখন বললাম এটা কোরআনে 6 জায়গায় আছে। তার মধ্যে একটা হচ্ছে বনি ইসরাইল, একটা হচ্ছে 17 নম্বর সূরা পাবেন আপনি, এটা 17-18 নম্বর আয়াতে, বা 15-16 থেকে পড়লে পেয়ে যাবেন। সূরা আনআম 6 নম্বর সূরার একেবারে শেষের দিকে আছে। তারপরে এইভাবে সূরা নাজমের মধ্যে আছে, এভাবে 6 জায়গায় আছে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন তোমরা সেই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, ওখানে আদল কথাটা আছে, শাফাতের কথা আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো বোঝা বহন করবে না। সেই দিন এই কাফেরদেরকে বলা হয়েছে তোমরা ভয় করো বনী ইসরাইলের লোকেরা, তোমাদের পক্ষ হয়ে কেউ শাফাত করতে আসবে না আর তোমাদেরকে বদলও দেওয়া হবে না। তাহলে ওই আয়াতগুলো হচ্ছে কাফেরদের জন্য। আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নেই, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সুপারিশ চলবে না, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো বদল চলবে না। আর এই প্রত্যেকটা জিনিস মুসলিমদের জন্য। কাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন কাদের জন্য? কাফের না মুসলিমের জন্য? মুসলিমের জন্য। সুপারিশের ব্যবস্থা আল্লাহ মুসলিমদের জন্য করেছেন, কোনো কাফেরের জন্য সুপারিশ নাই।
বদলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য করেছেন, যেমন এই হাদিসে স্পষ্ট আপনার কাছে পেশ করা হলো। এর ব্যাখ্যা যখন দেখলাম, ওলামাদের ব্যাখ্যাটা কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব করতে সক্ষম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল আপনি আপনার সন্তান ইসমাইলকে জবাহ করেন, আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের জবাহটাকে কিভাবে কবুল করেছিলেন, তাকে কিভাবে মুক্ত করা হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কি করেছেন? একটা দুম্বা পাঠিয়েছেন, প্রাণের বদলে প্রাণ। বোঝা আসে কথা? প্রাণের বদলে মানে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের প্রাণটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আরেকটা প্রাণ পেশ করে দিলেন, সেটা হচ্ছে দুম্বা। আর আল্লাহ কোরআনে সেটা কি বলেছেন? ওয়াফাদাইনাকা বিযিবহিন আযীম, আমি তোমাকে ফিদিয়া হিসাবে, এই ইসমাইলের বদলা হিসেবে তোমাকে যিবহিন আযীম, একটা মহান একটা কুরবানি দান করে দিলাম। তার মানে আমরা যে কুরবানির সময় কুরবানি করি, এটা সবগুলো আমাদের সন্তানদের প্রাণ। তার মানে আল্লাহ এই কুরবানির মাধ্যমে আমাদের সন্তানদের প্রাণকে হেফাজত করে দিয়েছেন, যে তোমাদেরকে তোমাদের সন্তান জবাহ করতে হবে না, যা একটা পশু জবাহ করে দিলে হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে দুনিয়াবী ব্যাপার। পরকালে একটা হাদিস দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা বুখারী এবং মুসলিমে কোট করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা মাকাদাহু মিনান নারি আও মাকাদাহু মিনাল জান্নাহ, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার ঠিকানা জান্নাতেও নাই, যার ঠিকানা জাহান্নামেও নাই। তার মানে প্রত্যেক ব্যক্তির একটা জায়গা জাহান্নামে করা আছে, একটা জায়গা জান্নাতে করা আছে। এটা সমস্ত মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাফেরদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, সেই জান্নাতটাকে কি করবেন? ফেরাউনের একটা জান্নাত ছিল, আবু জাহেল, আবু লাহাব, প্রত্যেকটা বড় বড় কাফেরদের জন্য আল্লাহ বড় বড় জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কারণ আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছেন, জিনদের জন্য। এখন এরা তো সেই জান্নাতে যেতে অস্বীকার করলো, যাবে না জান্নাতে। তাহলে ওই জায়গাগুলো কি করা হবে? সুবহানাল্লাহ। চমৎকার একটা হাদিস আপনি পেয়ে যাবেন, কোরআনের আয়াতও আছে সূরা মুমিনুনের মধ্যে, যেখানে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, বলা আছে না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শেষের আয়াতটা কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজীদেরকে বলেছেন, আমি নামাজীদেরকে জান্নাত দেব, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমি ওদেরকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দেব, ওয়ারিস হিসেবে। তার মানে এটা আপনার কর্মের, এটা কামাইয়ের ফল না, এটা ওয়ারিস সূত্রে আপনি পেয়ে যাবেন। কিভাবে সেটা ওয়ারিস হবে? ওই কাফেরদের সম্পত্তিগুলো আল্লাহ জান্নাতীদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন, যেটার ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন ইবনে মাজার সর্বশেষ হাদিস। হাদিসের নাম্বার আমার সাথে মিলুক বা না মিলুক, ইবনে মাজার কিতাব নেন, সর্বশেষ হাদিস, একবারে সর্বশেষ হাদিস। তাতে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা কাফের যখন মারা যাবে, তাদের সেই জায়গাগুলোকে আল্লাহ মুসলিমদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিবেন। তাহলে জান্নাত যে জায়গাটা খালি পড়ে থাকবে, ওটা যদি কাফেরের বদলা হিসেবে মুসলিম পেতে পারে, তাহলে এই মুসলিমেরও তো একটা জায়গা কোথায় ছিল? জাহান্নামে ছিল, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা, ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন, প্রত্যেকটা লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা ইউরা মাকাদাহু মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জাহান্নামের ঠিকানাটা তোমাকে না দেখানো হবে। লিয়াজদাদু শুকরান, কেন দেখানো হবে? যাতে করে আপনি আরো অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেন। একজন ব্যক্তি যখন দেখবে আমি এই জাহান্নামে ছিলাম, আর আল্লাহ আমাকে মুসলিম ঘরের জন্ম দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলিম ঘরে পাঠিয়ে, এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত করে এই জাহান্নাম থেকে মুক্ত করেছেন, যেটা অনেক কাফেরের নসিবে হয় না, তখন সে অন্তর থেকে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লিয়াজদাদু শুকরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর প্রত্যেকটা কাফেরকে জাহান্নামে ফেলার সময় তাকে জান্নাতের ঘরগুলো দেখিয়ে দেওয়া বলা হবে, এটা তোমার জান্নাত ছিল, তোমার কর্মের কারণে আজকে তুমি এই জাহান্নামে যেতে হয়েছে। তো এখানে ফিদিয়া হয়। তো ওলামাদের ব্যাখ্যা হলো, ওই জাহান্নামের মধ্যে এই যেই জায়গাটাতে মুসলিমের ছিল, এটা কোনো একটা কাফেরকে দিয়ে দেওয়া হবে, মুসলিমকে সেখান থেকে উদ্ধার করে জান্নাত দিয়ে দেওয়া হবে। এইভাবে বদল পেশ করা হবে। মানে এটাকে বলা হয় কাফফারা। আমরা বলি না এটার কাফফারা কি? তাহলে কাফফারা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইহুদি এবং খ্রিস্টানকে প্রস্তুত করে রেখেছেন। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহকে যখন এই প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন, আপনি কি সেই হাদিস ভুলে গেছেন? আদম আলাইহিস সালামকে কি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? হে আদম, তোমার সন্তানদের মধ্যে 1000 জনের মধ্যে 999 জনকে জাহান্নামে ফেলো, একজন শুধু জান্নাতি। সেই দিন কি হবে রেজাল্ট? সেই দিন প্রত্যেক যুবক বৃদ্ধ হয়ে যাবে। রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপায় কি হবে? তখন রাসূল সাল্লাম বলেছেন,
তোমাদের উপায় হলো এটাই, ওই 999 জন হচ্ছে কাফের ইয়াজুজ মেজুজ, আর একজন হবে মুসলিম। কি মনে করেন? তার মানে 1000 জনের একটা টিম তৈরি করা হবে, যার মধ্যে থাকবে 999 জনই হচ্ছে আল্লাহর নাফরমান, ইয়াজুজ মাজুজ, কাফের, দাজ্জাল, আর একজন থাকবে মুসলিম। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন, যেভাবে একটা কালো গরুর মধ্যে একটা সাদা পশম থাকে, অথবা একটা লাল গরুর মধ্যে কালো পশম থাকে, যেটা যেমন দেখা যায়, আমার প্রত্যেকটা উম্মাহ বা মুসলিমকে এভাবে চিনা যাবে এবং তাকে উদ্ধার করে দেওয়া হবে। এটা হচ্ছে তাওহীদের বর্ণনা, তাওহীদের। তো এটা ছিল আজকের খুতবার মূল মেসেজ। আচ্ছা, আমি মাত্র একটা পয়েন্টে আছি, সময় অনেক বেশি ওভার হয়ে গেছে। তাহলে আমাদের মুসলিম ভাইদের প্রতি এটা আমাদের দাওয়াত থাকবে যে দেখেন, আপনি আল্লাহতে বিশ্বাসী হন, এই বিশ্বাসটা যেন আপনার অন্তর থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। দুনিয়ার কোনো ঝামেলা, দুনিয়ার কোনো চাকচিক্য আপনার অন্তরে যেন অন্তত এই ওয়াসওয়াসাটা শয়তান দিতে না পারে যে আসলেই কি আল্লাহ আছে, আসলেই কি পরকাল হবে। আপনি এই ধোঁকা খেয়ে যেন না। কারণ আমাদের কাছে প্রশ্ন আসে বিধায় আপনাদেরকে বললাম যে নাস্তিকদের আপনি যখন জানবেন এই লোকটা নাস্তিক, আপনি ওকে হেদায়েত করতে যান না। ওই নাস্তিকের পেজে আপনি ক্লিক করবেন না, নাস্তিকের কোনো কিতাব আপনি পড়বেন না, নাস্তিকের কোনো বক্তব্য আপনি দেখবেন না। যদি দেখেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এটা কোনো মুসলমানদের জায়েজ নাই, যেটা বাতিল। যেখানে আমরা বলতেছি একটা কবর মাজার পূজারী যে স্পষ্ট শিরিক করে, দেওয়ানবাগে বলেন, মাইজবান্ডারি বলেন, আটরশি বলেন, যতগুলো ভণ্ডা আছে, তাদেরকে দেখার পরে আপনি তাদের বক্তব্য দেখেন, এটা তো যেমন আমরা নিষেধ করতেছি, সেখানে একটা নাস্তিক কাফের বক্তব্য আপনি কিভাবে দেখবেন? কিভাবে দেখবেন? এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই। আপনার ঈমান বাঁচাতে হলে আপনি নাস্তিক কাফের থেকে বেঁচে থাকেন, তাদের বক্তব্য শোনাটা আপনার মোটেও উচিত নয়, মোটেও উচিত নয়। ওই মারিফতি গান শুনে দেখবেন যে মমতাজে কি বলে, এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই। ওর দেখা মাত্র ক্রস মেরে দিতে হবে যে আমার এই সাইট না। আর যাকে চিনেন না, হ্যাঁ, প্রথমবার শুনে নেন যে হক কথা বলে কি বাতিল, হক হলে মেনে নেন, বাতিল হলে ক্রস মেরে দেন। যদি আপনি ঈমান বাঁচাতে চান, বাতিলের কোনো কথা শোনা যাবে না, বাতিলের সাথে কোনো আতাত চলবে না, বাতিলের সাথে কোনো ওঠা বসা চলবে না। তো আজকে আমরা এই বক্তব্যটা কেন আপনার কাছে পেশ করেছি? আজকে মুসলিমদের সাথে ফিলিস্তিনে যা ঘটতেছে, আপনি ধোঁকা খেয়ে যেন না। যারা ইসলামের উপরে থাকবে তাদের সফলতা এই দুনিয়াতেও আছে, ইনশাল্লাহ পরকালও আছে। আর যারা কাফের, মুসলিমরা সবসময় কাফেরদের উপরে অত্যাচার করবে। এক্ষেত্রে ভিন্ন অ্যাঙ্গেলের একটা কথা বলিনি। যারা মনে করে যে আমরা এই ব্যাপারে কিছু বলি না, আমরা কাদের বিরুদ্ধে বলবো? আমরা ফিলিস্তিনকে নিয়ে নয়, আমরা বাংলাদেশকে নিয়ে ভীত, বাংলাদেশকে নিয়ে ভয়ে আছি, আপনাদেরকে নিয়ে ভয়ে আছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন জানেন? সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, সম্ভবত 58 নম্বর আয়াতটা আপনি দেখে নেবেন। 58 আল্লাহ বলছেন, ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা। আল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে পৃথিবীর এমন কোনো জনপদ নাই যেটা আমি হালাক না করে দেব অথবা কঠিন শাস্তি না দেব। আপনি দেখতে পাচ্ছেন যে মুসলিমদেরকে দিয়ে আল্লাহ শুরু করেছে। মায়ানমারের মুসলিমরা মার খেলো, ইন্ডিয়ার মুসলিমরা মার খেয়েছে, চায়নাতে মুসলিমরা মার খেয়েছে, প্রত্যেকটা জায়গার মুসলিমরা মার খেয়েছে। যেখানে আল্লাহর পবিত্র একটা ভূমি ফিলিস্তিন, সেখানকার মুসলিমদেরকে আল্লাহ পর্যন্ত লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে। তাহলে বাংলাদেশ কি ফিলিস্তিনের চাইতে বেশি পবিত্র? বেশি পবিত্র না। আমরা কি তাদের চাইতে বেশি সৎ? না। উপরন্তু আমরা আল্লাহর কোনো কাজ করি না, কোনো কাজ করি না। তার মানে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? আমরা তো রাসূলের দেশের জন্ম না, আমরা তো রাসূলের দেশের জন্ম, রাসূলের বংশেরও না, আমরা কুরাইশও না। তারপর আল্লাহ আমাদেরকে কেন বাঁচিয়ে রেখেছেন? এটা আল্লাহর একান্ত দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ আমাদেরকে কিছুটা সময় ছাড় দিয়েছেন, আযাব আসার আগেই। হতে পারে কিছু মানুষ তওবা করে ফিরে আসবে। তাহলে আল্লাহ কতদিন পরে আমাদের উপরে আযাব পাঠাবে সেটা আমরা জানি না। তো আমাদের মুসলিম ভাইদের উপরে এটা আমাদের মেসেজ থাকবে, দেখেন আমরা তওবা করে ফিরে আসি। আসুন আমরা 5 ওয়াক্ত সালাত হই। আমরা যারা হারাম খাই, হারাম খাওয়াটা ছেড়ে দিই, এক আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই বিপদ তুমি অন্যান্য মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছো, আল্লাহ তাদেরকে উদ্ধার করো, এবং এই বিপদ যেন আমাদের মুসলিমদের উপরে না আসে, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সেটা হচ্ছে যেহেতু সময় ওভার হয়ে গেছে, আমি মাত্র এক শ্রেণীর মানুষ নিয়ে কথা বলেছি। আরেক শ্রেণীর মানুষ, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, আমাদের মধ্যে এখানে কোনো কাফের নাই, এই সমাজে কোনো কাফের বসবাস করে না, কিন্তু আমাদের সমাজে মুশরিক আছে, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা শিরকি ধ্যান ধারণা রাখে, যারা জবান দিয়ে শিরকি কথা উচ্চারণ করে। আপনি সাবধান হয়ে যান।
কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার শুরু করবেন, কাফেরদেরকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য জাহান্নামী বানিয়ে দিবেন, আল্লাহতে বিশ্বাসী এমন বহু মুসলিম নামধারী ব্যক্তি আছে যারা শিরক করেছে, তাদেরকেও কাফেরদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করে রেখেছেন কোরআনে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেছেন আমি কতক ব্যক্তির ইবাদতের কাছে যাব যারা অঢেল ইবাদত করেছে, কিন্তু শিরক থাকার কারণে আল্লাহ বলছেন আমি তার ইবাদতগুলোকে একেবারে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব, কোনো অস্তিত্ব আল্লাহ রাখবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুশরিক ব্যক্তিকেও বলবে, তুমি কি মনে করো যদি তুমি দুনিয়ার মালিক হয়ে যাইতা, সমস্ত স্বর্ণ ভরা, তাহলে তুমি কি আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এগুলো দিয়ে দিতাম? তখন প্রত্যেকটা মুশরিক এই কথাই বলবে যে আল্লাহ আমি তা দিয়ে দিতাম। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? আমি তোমার কাছে এর চেয়ে সহজ বিষয় চেয়েছিলাম, কি যে এখন তুমি আমার প্রতি ঈমান আনো, আমার সাথে শিরক করো না। এটা আল্লাহ চেয়েছিলেন যে তোমরা শিরক করো না অন্তত মুসলিমরা। এই জন্য আমরা যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা আমাদের তাওহীদের দাওয়াত। দেখেন আমরা জবানে, কর্মে, বিশ্বাসে শিরক কি জিনিস এটাকে জানার চেষ্টা করব এবং তা থেকে বাঁচার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের দাওয়াত। আমরা এক আল্লাহর গোলাম, যেমনটা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ওই দাওয়াত আমাদের। দেখেন আমাদের সবার রব আল্লাহ। আমরা কারো জান্নাত জাহান্নামের মালিক নই, কেউ কারো জান্নাতের মালিক নয়, মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত করেন, নাজাত পেয়ে যান। আল্লাহর কাছে সাহায্য চান, আপনার যত চাওয়া পাওয়া সব আল্লাহ কেন্দ্রিক হতে হবে। ভয়, ভালোবাসা সব আল্লাহ কেন্দ্রিক, কোনো ব্যক্তিকে কেন্দ্রিক হতে পারবে না। আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, এটা ছিল আমাদের দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মেসেজটাকে কবুল করার মতো তৌফিক দান করুন, আমিন। আমাদের কথায় যদি কোনো ভুল বাড়াবাড়ি হয়ে থাকে, আল্লাহ তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবং আমাদের মুসলিম ভাইদেরকে যেমনটা তোমার কাছে বলেছি, আজকে মুসলিম এত সংখ্যায় হয়েও আমরা লাঞ্ছিত, এত সংখ্যায় হয়েও আমরা দুর্বল, এত সংখ্যায় হয়েও আমরা নির্যাতিত। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে শক্তিশালী করো। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে সাহায্য সহযোগিতা করো এবং আমাদেরকে পাল্টা জবাব দেওয়ার মতো সৈনিক তুমি তৈরি করার তৌফিক দান করো। এবং আমাদের অন্তরের মধ্যে যে কাপুরুষতা আছে